দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএনপির লোগো, পতাকা এবং প্লাকার্ড এখানে আছে। শ্রমিক দল সহ অন্যান্য জিনিসপাতি এগুলো বিক্রি করছে আমরা দেখতে পাচ্ছি এখানে। ভাই, আপনি কি পরিমাণে এখানে বিক্রি করছেন? বেচা কিনি এখনো লাগে নাই। এই যে 4টা বাজে অনুষ্ঠান, তো লোক আসবে, 3টার দিক দিয়ে লোক আসবে, তখন বেচা কিনা লাগবে। মানে আপনি বলছেন মানে লোক ধীরে ধীরে যে বিএনপির নেতা কর্মীরা তারা আসছে, এবং আপনি বলছেন এটা বেচাকেনা একটু হবে যখন সকল লোক সমাবেশ হবে, তারপরে এটা এখনো টুকটাক চলে, নেতারা আসে, তারা 2-1টা করে নেয়। যখন মিছিলের লোকগুলো আসবে, নেতায় যখন আসার সময় হবে, তখন সবাই আসবে, তখন সবাই এক কিনবে আর কি। তখন আপনার বেচাকেনাটা বেশি হবে। বেচাকেনাটা। আপনি বাসা কোথায়? আমার বাসা ঢাকা। আপনার বাসা ঢাকা? ঢাকা থেকে এসেছেন। ঢাকায় যে আপনি এগুলো বিক্রি করে থাকেন, প্লাকার্ড, লোগো টোগো এগুলো আপনি বিক্রি করে থাকেন, আপনার কি পরিমাণ সেল হয় এই মিছিলে? সেল আপনার যে কোনো একটা গণসমাবেশ হলে এখন বর্তমানে তো সেল হওয়ার কথা বেশি, কিন্তু মানে যে আশায় সেল হওয়ার কথা এতটুকু হয় না। কারণ নেতারা তো সবাই পতাকা দিয়ে সম্মান করা ওই আমাদের দায়িত্ব, বলে কর্তব্য বলতে একটা জিনিস আছে। আমাদের নেতা প্রধানমন্ত্রী আসছে আমাদের এই বগুড়া শহরে, সবাই পতাকা দিয়ে ওনাকে উৎসাহ করা উচিত ছিল, কিন্তু সবার হাতে তো পতাকা তেমন বেশি দেখি না। তারা মনে হয় নেতারা কী ধরনের শুভেচ্ছা জানাইতেছে তারাই বলতে পারবে, আমি সঠিকভাবে জানি না। তবে আমি যতটা অনুষ্ঠানই করছি আজ থেকে বিগত 10-15 বছরের ভিতরে, আমি যত প্রোগ্রাম করছি সব প্রোগ্রামই পতাকা চলছে। কারণ নেতার ঐতিহ্যই পতাকা, একটা দলীয় পতাকা। নেতা যখন সবার হাতে হাতে দেখবো যে সম্মান জানাইতেছে, আমার দলের সম্মান জানাইতেছে একটা পতাকা দিয়া, আমার দানের শীষের পতাকা, জাতীয়তাবাদী দলের পতাকা দিয়ে যখন আমরা তাকে সম্মান জানাই, তখন উৎসাহ থাকে আলাদা। এখন বুঝতে পারতেছি না, জনগণ আসার পরে বলতে পারবো যে কতটুকু সম্মান তারা জানাইতে পারে। ধন্যবাদ আপনাকে। কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে কোনটা, আমি যতটুকুই জানি যে আমি যত এত 10-15 বছরের ভিতরে এর সাথে খুব কম বেচা কিনা আমি আর দেখি নাই। কারণ আমি যত জায়গায় গেছি শুধু পতাকার পতাকা, কারণ নেতা যেদিকে যাবে সেদিকেই শুধু আমাদের সম্মান ওই পতাকা, কিন্তু এদিকে কেউ এই জিনিসটা বুঝতে পারতেছে। নেতা তো আনন্দ পায় শুধু পতাকার উপরে, যে আমাদের একটা ঐতিহ্য, জাতীয়বাদী দলের একটা পতাকাই সবচেয়ে ঐতিহ্যের জিনিস। ধন্যবাদ।